হ্যালো গাইস, তোমরা কি জানো যে অলরেডি আমাদের গোল্ডেন শেড বান্ডেলের ইভেন্টের কিন্তু একটি কনফার্মেশন পাওয়া গেছে। তো কি বলতে পারবা যে কবে আর কোন ইভেন্টের মাধ্যমে আমাদের গোল্ডেন শেড বান্ডেলটা গেমের মধ্যে রিটার্ন করবে? তাছাড়া আর মাত্র 21 থেকে 22 দিন পর কিন্তু আমাদের পরবর্তী গোল্ড রয়্যালের বান্ডেলটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো কি জানো যে পরবর্তী গোল্ড রয়্যালের বান্ডেল হিসেবে আমাদের কোন বান্ডেলটাকে কনফার্ম করা হলো? তাছাড়া তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পরবর্তী ইভো ভল্ট ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 20 তারিখ, তাই না? কাল তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা ফিস্টের স্ক্রিনের একটি মুকো স্টোরি ইভেন্ট হবে, যে মুকো স্টোরি ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ফিস্টের স্ক্রিনের এই মুকো স্টোরি ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। তো এখানে আমাদের মুকো স্টোরি ইভেন্টের ফোকাসে মোট দুটো ফিস্টের স্ক্রিন রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের বুবলি ওয়েবস নামে ফিস্টের স্ক্রিনটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই ফিস্টের স্ক্রিনের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের অনেক বেশি লেজেন্ডারি। আর এটি বাদে মুকো স্টোরি ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ফিস্টের স্ক্রিন হিসেবে কিন্তু আমাদের বোন বলে যে ফিস্টের স্ক্রিনটা রয়েছে, এটা কিন্তু রাখা আছে। তুলনামূলক কিন্তু আমাদের দুটো ফিস্টের স্ক্রিনই ভালো, তবে আমার মতে আমাদের বোন ফিস্টের স্ক্রিনের চেয়ে কিন্তু আমাদের বুবলি ওয়েবস যে ফিস্টের স্ক্রিনটা রয়েছে, এটা কিন্তু অনেক বেশি সুন্দর প্লাস লেজেন্ডারি। আর হ্যাঁ, মুকো স্টোরি ইভেন্ট থেকে তোমাদের পছন্দের যে কোনো একটা ফিস্টের স্ক্রিন বের করতে কিন্তু মোটামুটি 980 ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হবে। এবার বাকিটা তোমাদের ইচ্ছা, তোমাদের যদি ফিস্টের স্ক্রিনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আচ্ছা, এবার আমি তোমাদের সাথে কিন্তু আপকামিং প্রত্যেকটা ক্যাটাগরির কিন্তু দুটি ফিক্সড ইভেন্ট নিয়ে কথা বলবো। প্রথমত ফ্যাডিডল ইভেন্টের আপডেটের দিকে আসা। 3 মে জিনতামা কোলাবরেশন স্পেশাল আমাদের বান্ডেলের একটা ফ্যাডিডল ইভেন্ট আসবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনে উপর দেখতে পেয়েছো। শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু বান্ডেলের এই ফ্যাডিডল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আছে। এখানে আমাদের ফ্যাডিডল ইভেন্টের মেইন ডিওট হিসেবে কিন্তু জিনতামা কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা আমাদের এলিজাবেথ যে বান্ডেলটা রয়েছে, এটা কিন্তু রাখা আছে। এই বান্ডেলটা যদি ভাই কথা বলি, এই বান্ডেলটা কিন্তু উপরের পার্টটা দেখতে অনেক বেশি ফানি প্লাস কিউট। তোমরা একটু কম্বিনেশন করে পড়াইতে পারলে অবশ্যই কিন্তু বান্ডেলটার উপরের পার্টটা কিন্তু ইউজ করতে পারবা। তবে বান্ডেলটার নিচের পার্টটা কিন্তু একদমই বাজে। আমাদের দেখতে পারতেছো গায়ের মধ্যে কিভাবে পশম কিন্তু দিয়ে আছে। হ্যাঁ, বান্ডেলের সাথে আমাদের আফতারটা কিন্তু একদমই ফ্রি। আর যেটা আমি তোমাদের ফার্স্টে বলেছি, এই বান্ডেলের ফ্যাডিডল ইভেন্টটা তোমরা আমাদের পরবর্তী মাস অর্থাৎ মে মাসের 3 তারিখে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। 1080 ডায়মন্ড খরচ করতে পারলে ইজিলি ফ্যাডিডল ইভেন্ট থেকে এই বান্ডেলটা কিন্তু বের করা যাবে। আর এটার পরবর্তী ফ্যাডিডল ইভেন্টের যদি আমি কথা বলি, এটার পরবর্তী ফ্যাডিডল ইভেন্ট হিসেবে তোমরা কিন্তু আমাদের 24K গোল্ড স্পেশাল ডিজাইন করা এই যে ফিস্টের স্ক্রিনটা রয়েছে, এটা নিয়ে একটি ফ্যাডিডল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। কারণ বর্তমানে কিন্তু 24K থিমের উপর ইভেন্টগুলো কিন্তু চলতেছে। এক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু ফিস্টের স্ক্রিন ইভেন্টটা আপকামিং সময়ের মধ্যে কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। তবে জিনতামা কোলাবরেশন স্পেশাল ফ্যাডিডল ইভেন্টটা কিন্তু আমাদের আগে ভুলে কিন্তু কনফার্ম হয়ে গেছে। এটা কিন্তু হওয়ার কথা ছিল না, যেহেতু 24K গোল্ড স্পেশাল ইভেন্টটা আগে স্টার্ট হয়েছে। এক্ষেত্রে কিন্তু 24K গোল্ড স্পেশাল ফিস্টের স্ক্রিন ইভেন্টটা কিন্তু আগে দেওয়াটা উচিত ছিল। আচ্ছা, এবার আপকামিং দুটি ফিক্সড বান্ডেলের রিংডল ইভেন্ট নিয়ে কিছু কথা বলা যায়। পরবর্তী বান্ডেলের রিংডল ইভেন্ট আসবে আমাদের এই মাসের 23 তারিখে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা আমাদের গোল্ডেন রিংডল ইভেন্ট হবে, যে রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আমার কাছে আছে। এখানে আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে মোট 4টা আইটেম রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে 24K গোল্ড স্পেশাল ডিজাইন করা এমএল বান্ডেলটা। তাছাড়া রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে তোমরা কিন্তু 24K গোল্ড স্পেশাল ডিজাইন করা এই যে ফিমেল বান্ডেলটা রয়েছে, এই ফিমেল বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আর মেল ফিমেল বান্ডেলের পাশাপাশি রিংডল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু এই লুটবক্স স্ক্রিনটা থাকবে। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টের লাস্ট আইটেম হিসেবে তোমরা 24K গোল্ড স্পেশাল ডিজাইন করা এই এমিটিভির স্ক্রিনটা অ্যাভেলেবেল দেখতে পাবা। আর যেটা আমি তোমাদের ভিডিও ফার্স্টে ক্লিয়ার করেছি, 23 তারিখে তোমরা কিন্তু আমাদের বান্ডেলের এই রিংডল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। 23 তারিখের পর 27 তারিখে আমাদের গিন্তুকে রিং ইভেন্ট আসবে, যেটারও অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু গিন্তুকে রিং ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আছে। তো এখানে আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে মোট 4টা আইটেম রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে জিনতামা কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা আমাদের গিন্তুকি বান্ডেলটা। এই বান্ডেলের আবার দুইটা ভার্সন আছে, একটি কিন্তু হচ্ছে বেসিক আর একটা কিন্তু হচ্ছে কাস্টমাইজ। এটা হচ্ছে আমাদের বেসিক ভার্সন, আর এই যে দেখতে পারতেছো এটা কিন্তু হচ্ছে আমাদের কাস্টমাইজ ভার্সন। দুইটা ভার্সনের বান্ডেলই কিন্তু ভালো, তার পাশাপাশি কিন্তু দুইটা বান্ডেলই কিন্তু আমাদের ইউজফুল। তবে আমার কাছে বেসিক ভার্সনটা কিন্তু সবচেয়ে বেশি ভালো লেগেছে, কারণ বেসিক ভার্সনের যে বান্ডেলটা আছে, এই বান্ডেলটা কিন্তু আমাদের অনেকটা ইতাচি বান্ডেলের মতো কিন্তু দেখতে লাগতেছে। আর বান্ডেল ছাড়া রিংডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের গিন্তুকি থিমের উপর ডিজাইন করা এই যে আমাদের লেজেন্ডারি কাটানার স্কিনটা রয়েছে, এই কাটানার স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আমাদের রিংডল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেমটা হিসেবে তোমরা কিন্তু আমাদের গিন্তুকি থিমের উপর ডিজাইন করা এই যে লেজেন্ডারি মোটরসাইকেল স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টের ফোকাসে তারা কিন্তু আমাদের গিন্তুকি থিমের উপর ডিজাইন করা এই যে আমাদের হেডটা রয়েছে, হেডটা কিন্তু রাখবে। এই 4টা আইটেম নিয়ে কিন্তু গিন্তুকি রিং ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হতে যাচ্ছে। মোটামুটি 3 থেকে 3,500 ডায়মন্ড গুছিয়ে রাখতে পারলে ইজিলি তোমরা আমাদের রিংডল ইভেন্টটা কমপ্লিট করে কিন্তু প্রত্যেকটি আইটেম বের করে নিতে পারবে। আর একটি অ্যাডভান্স নিউজ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 29 তারিখে আমাদের কাগুরা বান্ডেলে কিন্তু রিংডল ইভেন্ট আসবে, যে রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে মোট 4টা আইটেম রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে
হচ্ছে আমাদের কাগুরা বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই বান্ডেলটারও কিন্তু আমাদের আবার বেসিক প্লাস কাস্টমাইজ দুটো ভার্সনে কিন্তু আছে। বেসিক ভার্সনটা তোমরা তো দেখলে, আর এটা কিন্তু হচ্ছে আমাদের কাস্টমাইজ ভার্সনটা। আমার কাছে দুইটা ভার্সনের বান্ডেল কিন্তু ভালো লেগেছে। দুইটা ভার্সনের বান্ডেলে কিন্তু আমাদের মোটামুটি ইউজ করার মতো। বান্ডেল ছাড়া রিংডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু কাগুরা থিমের উপর ডিজাইন করা এই যে আমাদের প্যারাশুটের স্কিনটা রয়েছে, এই প্যারাশুটের স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এছাড়া কাগুরা রিং ইভেন্টে তারা কিন্তু আমাদের কাগুরা থিমের উপর ডিজাইন করা এই যে লেজেন্ডারি উইংস্টার গানের স্কিনটা রয়েছে, এই উইংস্টার গানের স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল করে দিবে। এন্ড অ্যাট দ্য লাস্ট রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের কাগুরা থিমের উপর ডিজাইন করা কিন্তু এই আপতাটি কিন্তু থাকবে। আচ্ছা, এবার আপকামিং দুটি ওয়েপনের রিংডল ইভেন্টের দিকে আসা যাক। যতটুকু লিক্স রয়েছে, পরবর্তী ওয়েপনের রিংডল ইভেন্টটা কিন্তু আমাদের ডেজার্ট ইগল স্কিনের একটি ওয়েপনের রিংডল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে রিংডল ইভেন্টের ফোকাসে কিংবা ইভেন্টের মেইন আইটেম হিসেবে কিন্তু আমাদের ডেজার্ট ইগলের এই স্কিনটা কিন্তু রাখা হবে। আর এটি বাদে রিংডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু দিওয়ালি ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই লেজেন্ডারি ডেজার্ট ইগলের স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছে। আর যতটুকু লিক্স পাওয়া গেছে, ডেজার্ট ইগলের স্কিন ছাড়া তোমরা আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু P90 এই যে স্কিনটা দেখতে পারতেছো, এই স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। আর পাশাপাশি P90 ইনকিউবেটর টপ যে স্কিনটা রয়েছে, এই স্কিনটা কিন্তু আমাদের রিংডল ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। আর মানে বুঝতে পেরেছো, আপকামিং সময় কিন্তু আমাদের P90 এন্ড ডেজার্ট ইগল এই দুটি স্কিন নিয়ে কিন্তু আমাদের ওয়েপনে কিন্তু একটি রিংডল ইভেন্ট আসবে। আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে ওয়ানে PSG সিরিয়া এর পৃষ্ঠপোষক। IPL চলছে, এখানে তোমরা বিভিন্ন দেশের ক্রিকেট এবং ফুটবল খেলা লাইভ দেখার পাশাপাশি স্কোর উপর ভবিষ্যৎবাণী করে কিন্তু নগদ জিততে পারবে। এছাড়া এখানে বিভিন্ন রকম বিনোদনমূলক খেলা রয়েছে, অল্প পরিমাণ দিয়ে শুরু করা যায়। রয়েছে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ বিভিন্ন পুরস্কার। নিবন্ধনের সময় আমার দেওয়া প্রোমো কোড বিডি হার্ট ইউজ করলে প্রথম জমাতে 12,000 টাকা পর্যন্ত এবং ফ্রি স্পিন পাওয়ার সুযোগ। আমার জেতা টাকাটি পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে সহজ পদ্ধতির মাধ্যমে কিন্তু তুলে নিতে পারো। আর দেরি না করে আমার পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে কিংবা গুগলে যে 1x বলে সার্চ করো, আর প্রচার কোড ব্যবহার করে নিবন্ধন করো আর পুরস্কার পাও। হ্যাঁ, ডেজার্ট ইগলের পরবর্তী ওয়েপনের যদি রিংডল ইভেন্টের কথা বলি, এই ক্ষেত্রে আমার কাছে যতটুকু লিক্স রয়েছে, তোমরা কিন্তু আমাদের মে মাসে অর্থাৎ পরবর্তী মাসে কিন্তু মোটামুটি 10 থেকে 15 তারিখের মধ্যে কিন্তু আমাদের নতুন ইভো বান্ডল রিলেটেড এই যে ম্যাকটেন স্কিনটা ডিজাইন করা হয়েছে, এই লেজেন্ডারি ম্যাকটেনের স্কিন নিয়ে তোমরা কিন্তু ওয়েপনের এই রিংডল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। এই ম্যাকটেন স্কিনটা কিন্তু আমাদের দেখতেও আমাদের সুন্দর আছে, তার পাশাপাশি কিন্তু আমাদের স্কিনের কিন্তু অ্যাবিলিটিটা কিন্তু অনেকটা মারাত্মক। আমাদের ডবল রেট অফ ফায়ার, সিঙ্গেল অ্যাকুরেসি এবং আমাদের কিন্তু রিলোড স্পিড মাইনাস দেওয়া হয়েছে। তোমাদের অ্যাকাউন্টে ভালো কোনো ম্যাকটেন গানের স্কিন না থেকে থাকলে অবশ্যই তোমরা কিন্তু এটা বের করে নিও। আর যেহেতু বর্তমানে আমাদের আন্ডার সি এন্ড হচ্ছে বাবুল থিমের ইভেন্টগুলো একসাথে চলছে, সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু ম্যাকটেনের এই যে আমাদের বাবুল থিমের স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু আমাদের রিংডল ইভেন্টে অ্যাভেলেবেল দেখতে পাবা। ম্যাকটেনের পাশাপাশি ডাটা ম্যানেজার লিক্স অনুসারে তোমরা কিন্তু আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু ভেক্টর গানের এই যে স্কিনটা দেখতে পারতেছো, এই স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। আর এই ভেক্টর গানের স্কিনটি ছাড়া তোমরা আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে অবশ্যই আমাদের ভেক্টর গানের ইনকিউবেটরের টপ যে স্কিনটা রয়েছে, এটা তো অ্যাভেলেবেল দেখতে পাবা। আর হ্যাঁ, তোমরা অনেকে হয়তো আমাদের পোকার AP40 যে ওয়েপনের রিংডল ইভেন্ট আছে, সেটার জন্য কিন্তু অপেক্ষা করে আছো। তোমরা অনেকে আমার কাছে জানতে চাইছো যে আদৌ কি পোকার MP40 রিংডল ইভেন্ট আমাদের গেমের মধ্যে রিটার্ন করবে কিনা, আর করলে কোন ইভেন্টের মাধ্যমে, আর কবে বা পোকার MP40টা আমাদের গেমের মধ্যে রিটার্ন করবে। সত্যি একটা কথা বলি, পোকার MP40টা কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল গেমের জন্য কিন্তু কনফার্ম করা ছিল, তবে যে কোনো একটা কারণে রমাদানের সময় কিন্তু এই ইভেন্টটা পোস্টপেন্ড হয়েছে। দ্বিতীয়বারের মতো আবারও লিক্স আসে আন্ডার সি ইভেন্ট স্পেশাল, তোমরা কিন্তু পোকার MP40 রিংডল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে রিটার্ন দেখতে পাবে। কারণ তোমরা সবাই জানো পোকার MP40 স্কিনগুলো কিন্তু আমাদের ওয়াটার থিমের উপরে কিন্তু ডিজাইন করা হবে। তোমরা উঠে পড়েছে একদম ফিক্সড ডেটটি জানতে চাচ্ছ, এটা কিন্তু একদমই পসিবল না, কারণ এটা খুবই ডিমান্ডেবল একটা ইভেন্ট, যে ইভেন্টটা কিন্তু আমাদের 1 থেকে 2 দিন আগে কিন্তু কনফার্মেশন ব্যানার পাওয়া যাবে। তোমরা কিন্তু আগে থেকে কনফার্মেশন ব্যানারটা পাবে না, এক্ষেত্রে তোমাদের ধৈর্য প্লাস বিশ্বাস দুইটাই কিন্তু আমাদের উপর রাখতে হবে। ইভেন্টের কনফার্মেশন ব্যানার পেয়ে গেলে কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের রিভিউ করে দিব। আচ্ছা, এবার সাথে আমাদের আপকামিং দুটি ফিক্সড স্টেপ আপ ইভেন্টের দিকে। 25 তারিখে কিন্তু আমাদের ফার্স্ট স্টেপ আপ ইভেন্ট আসবে, যে স্টেপ আপ ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। এটা আমাদের 24K গোল্ড স্পেশালিটি স্টেপ আপ ইভেন্ট হবে, যে স্টেপ আপ ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের স্টেপ আপ ইভেন্টের ফোকাসে মোট দুইটা টিম রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে 24K গোল্ড স্পেশাল ডিজাইন করা এই ওয়ালের স্কিনটা। আমাদের স্টেপ আপ ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু 24K গোল্ড স্পেশাল ডিজাইন করা এই যে লেজেন্ডারি ওপেন ফায়ার ইমোটা রয়েছে, এই ওপেন ফায়ার ইমোটটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই ইমোটটা যদি আমি কথা বলি, এই ইমোটের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের অনেক বেশি লেজেন্ডারি। তার পাশাপাশি ফ্রি ফায়ারের অন্যান্য ইমোটের চেয়ে কিন্তু এই ইমোটটা অনেক বেশি কিন্তু ভাই ইউনিক। আর ডায়মন্ডের পরিমাণে যদি কথা বলি, স্টেপ আপ ইভেন্ট থেকে আমাদের ইমোট প্লাস ওয়ালের স্কিনটা বের করতে সর্বোচ্চ 2000 কিন্তু 66 ডায়মন্ড লাগবে। এবার বাকিটা তোমাদের ইচ্ছা, তোমাদের যদি স্টেপ আপ ইভেন্টের এই দুটি রিওয়ার্ড ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। খুব বেশি একটা টাইম নেই, 25 তারিখে তোমরা কিন্তু স্টেপ আপ ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো। আর এটার পরবর্তী যে স্টেপ আপ ইভেন্ট আমাদের গেমের মধ্যে আসার কথা আছে, সেটা হচ্ছে আমাদের সুইট থিমের উপর, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। যেখানে আমাদের স্টেপ আপ ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের সুইট থিমের উপর মোট দুইটা টিম রেট রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের সুইট থিমের উপর ডিজাইন করা এই লেজেন্ডারি ওয়ালের স্কিনটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট দেখে ইজিলি কিন্তু আইডিয়া করা যাচ্ছে এইসব আইটেম রেটগুলো কিন্তু আমাদের মে প্লেয়ারদের উপর টার্গেট করে কিন্তু ডিজাইন করা হয়েছে। কারণ প্রথমত দেখো কালারটা কিন্তু আমাদের গোলাপি, আর দ্বিতীয়ত দেখো যে আমাদের ওয়ালের স্কিনের উপরে কিন্তু নাচানাচির কিন্তু ইফেক্ট দেওয়া হয়েছে। আর ওয়ালের স্কিনটি ছাড়া স্টেপ আপ ইভেন্টের
সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু আমাদের সুইট থিমের উপর ডিজাইন করা ভিএসএস এর এই যে স্কিনটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আর যেটা আমি তোমাদের বললাম আগে কিন্তু আমাদের 24K গোল্ড স্পেশাল কিন্তু আমাদের স্টেপ আপ ইভেন্ট আসবে, এরপর তোমরা কিন্তু সুইট থিমের উপর এই যে স্টেপ আপ ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আচ্ছা এবার যদি আমি পরবর্তী মুকুস্টোর ইভেন্টের কথা বলি, লিস্ট অনুসারে পরবর্তী মুকুস্টোর ইভেন্টে তোমরা কিন্তু সুইট থিমের উপর একটি মুকুস্টোর ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের মুকুস্টোর ইভেন্টের ফোকাসে কিন্তু মোট দুইটা ফিস্ট স্কিন রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের সুইট থিমের উপর ডিজাইন করা এই ফিস্ট স্কিনটা। আমাদের মুকুস্টোর ইভেন্টের ফোকাসে সেকেন্ড লেজেন্ডারি ফিস্ট স্কিন হিসেবে কিন্তু আমাদের মার্কুলাস বলে যে ফিস্ট স্কিনটা রয়েছে এটা কিন্তু থাকবে। দুইটা ফিস্ট স্কিনে কিন্তু সুন্দর, তবে কথা হচ্ছে আমাদের দুইটা ফিস্ট স্কিনের ডিজাইন কিন্তু প্রায় আমাদের একই রকমই দেখতে। এক্ষেত্রে এই দুটো ফিস্ট স্কিনের মধ্যে যে কোনো একটা তোমার অ্যাকাউন্টে যদি থাকে সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয়টা বের করার কোনো দরকারই নেই, অর্থাৎ মার্কুলাস ফিস্ট স্কিনটা আগে তোমার অ্যাকাউন্টে থাকলে সেক্ষেত্রে আমাদের সুইট ফিস্ট স্কিনটা বের করার দরকার নেই। আর যদি মার্কুলাসটা আগে থেকে তোমার অ্যাকাউন্টে না থেকে থাকে তাহলে নতুন সুইট ফিস্ট স্কিনটা তোমরা বের করতে পারো। আর সুইট থিমের উপর ডিজাইন করা মুকুস্টোর ইভেন্ট এছাড়া ভিডিও ফার্স্টে তো ক্লিয়ার করা হয়েছে টু নাইট আপডেট হিসেবে তোমরা কিন্তু আমাদের এই যে ফিস্ট স্কিনের মুকুস্টোর ইভেন্ট আছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আশা করি আপকামিং দুটি মুকুস্টোর ইভেন্ট সম্পর্কে তোমরা এ টু জেড সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হতে পেরেছো। আচ্ছা এবার সাথে আমাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকের দিকে, যেটা জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের পরবর্তী মাসের গোল্ড রয়্যালে বান্ডেল রিলেটেড আপডেট। বর্তমানে কিন্তু আমাদের গোল্ড রয়্যালে কিন্তু একটি ফিমেল বান্ডেল চলছে, যেটা কিন্তু আর মাত্র 20 থেকে 22 দিন পর কিন্তু আমাদের গেম থেকে চলে যাবে। এখন অনেকেরই মনে প্রশ্ন হচ্ছে এটা যাওয়ার পর পরবর্তী আমাদের গোল্ড রয়্যালে বান্ডেলটা কোনটা হবে। একদম ফিক্সড ভাবে কনফার্মেশন দিয়ে বলা পসিবল না যে আমাদের পরবর্তী গোল্ড রয়্যালে বান্ডেলটা কোনটা হচ্ছে, তবে আমি তোমাদের 4টা বান্ডেল দেখাবো, এই 4টার মধ্যে যে কোনো একটা কিন্তু আমাদের পরবর্তী গোল্ড রয়্যালে কিন্তু বান্ডেল হবে। তো বর্তমানে আমাদের একটি ফিমেল বান্ডেলে গোল্ড রয়্যাল চলছে, সেক্ষেত্রে সবচেয়ে বেশি চান্স রয়েছে এই যে মেল বান্ডেলটা দেখতে পারতেছো এটা আমাদের পরবর্তী গোল্ড রয়্যাল হিসেবে আসা। এই বান্ডেলটা কিন্তু আমাদের অনেকগুলো সার্ভারে কিন্তু গোল্ড রয়্যাল হিসেবে কিন্তু দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে যে আমাদের পরবর্তী গোল্ড রয়্যাল হিসেবে আমরা কিন্তু এই বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। বান্ডেলটা আহামরি খুব বেশি একটা সুন্দর না, তবে গোল্ড রয়্যালে বান্ডেল হিসেবে কিন্তু মোটামুটি চলে। এটি আমাদের সেকেন্ড যে বান্ডেলের উপর আমাদের কনফার্মেশন আছে সেটা হচ্ছে আমাদের এই মেল বান্ডেলটা, এটাও কিন্তু আমাদের পরবর্তী গোল্ড রয়্যাল হিসেবে কিন্তু আসতে পারে। বান্ডেলটা কিন্তু মোটামুটি সুন্দর আছে, তবে কথা হচ্ছে ভাই পরবর্তী গোল্ড রয়্যাল হিসেবে আমাদের সার্ভারে অন্তত এই বান্ডেলটা দিবে বলে আমার মনে হচ্ছে না। হতে পারে আমাদের বাইরের সার্ভারে গোল্ড রয়্যাল হিসেবে কিন্তু এটা আসতে পারে। আর কনফার্মেশন একদম কম, তবে এই মেল বান্ডেলটা কিন্তু আমাদের পরবর্তী গোল্ড রয়্যালের লিস্টে কিন্তু রাখা হয়েছে। আমার জানার মতে এই 3টি মেল বান্ডেলের মধ্যে যে কোনো একটা কিন্তু আমাদের পরবর্তী গোল্ড রয়্যালের বান্ডেল হিসেবে তোমরা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। তবে হ্যাঁ গেনা কিন্তু মাঝে মধ্যে এমনটা করে যে ইভেন্টের সিকোয়েন্স বজায় না রেখে কিন্তু পরপর গোল্ড রয়্যালে কিন্তু মেল বান্ডেল দিয়ে দেয়, কিংবা পরপর দুইবার কিন্তু গোল্ড রয়্যালে কিন্তু আমাদের ফিমেল বান্ডেল দিয়ে দেয়। যদি এমনটা হয় অর্থাৎ পরবর্তী গোল্ড রয়্যালে যদি আমাদের কোনো রকম ফিমেল বান্ডেল আসে সেক্ষেত্রে পরবর্তী গোল্ড রয়্যালে ফিমেল বান্ডেল হিসেবে তোমরা কিন্তু এই যে ফিমেল বান্ডেলটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। আশা করা যায় পরবর্তী গোল্ড রয়্যালের বিষয়ে আমি তোমাদের এ টু জেড সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করতে পারছি। আচ্ছা এবার আসা যাক আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটা জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের গোল্ডেন শেড বান্ডেলে ইনকিউবেটর রিটার্ন রিলেটেড আপডেট। প্রথমত বলি গোল্ডেন শেড বান্ডেলে ইনকিউবেটর রিটার্নে কিন্তু একটি কনফার্মেশন পাওয়া গিয়েছে। দেখো গাইস একটা বিষয় ক্লিয়ার করি, তোমরা আশা করি সবাই জানো যে গোল্ডেন শেড বান্ডেলটা কিন্তু খুবই ডিমান্ডেবল একটি বান্ডেল, আর এই বান্ডেলটা কিন্তু বেসিক্যালি আমাদের দিওয়ালি কিংবা ঈদ স্পেশালে কিন্তু রিটার্ন করা হয়। রমাদানের সময় হাইলি চান্স ছিল যে এই বান্ডেলটা রিটার্ন করবে, তবে পরবর্তীতে যে কোনো একটা কারণে কিন্তু পোস্টপেন্ড হয়ে যায়। তোমরা সবাই জানো পরবর্তী মাস অর্থাৎ মে মাসে কিন্তু আবার আমাদের ঈদুল আজহা কিন্তু আসতে যাচ্ছে, আর যেহেতু ইনকিউবেটরটা আমাদের অনেক বেশি ডিমান্ডেবল একটি ইনকিউবেটর, তার পাশাপাশি আমাদের পেন্ডিং হয়েও আছে। এক্ষেত্রে আশা করা যায় পরবর্তী মাসে 20 থেকে 25 তারিখের মধ্যে হয় এরকম একটি আমাদের বান্ডেলের রিং রোল ইভেন্ট, তা না হলে ঈদুল আজহা স্পেশাল কিন্তু আমাদের একটা ঈদুশি ইভেন্ট আসবে, যেখানে তোমরা ব্রেক ডান্সার বান্ডেল, গোল্ডেন শেড বান্ডেল সহ অনেক রেয়ার বান্ডেল প্লাস ওয়েপন কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। একটু অপেক্ষা করো আর আমার উপরে একটু ভরসা রাখো, অবশ্যই তোমরা আপকামিং সময় আমাদের ঈদ ইভেন্ট স্পেশাল কিন্তু গোল্ডেন শেড বান্ডেলটা কিন্তু গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। আর আশা করা যায় খুবই শীঘ্রই অর্থাৎ পরবর্তী মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে কিন্তু এই ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা কিন্তু বের হয়ে আসবে। আর বের হয়ে আসলে অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের রিভিউ করে দিব। আচ্ছা এবার যদি আমি পরবর্তী র্যাঙ্ক রিওয়ার্ডের কথা বলি, আশা করি তোমরা সবাই জানো মে মাসের 1 তারিখে কিন্তু আমাদের বর্তমানে যে বিয়ার র্যাঙ্ক সিজনটা আছে এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। বর্তমানে কিন্তু আমাদের বিয়ার র্যাঙ্ক সিজন কিন্তু 50 চলতেছে, এক মে কিন্তু আমাদের বিয়ার র্যাঙ্ক সিজন 51 আসবে। পরবর্তী বিয়ার র্যাঙ্ক সিজনে যখন তোমরা আমাদের ডায়মন্ড 1 এ থাকবে তখন তোমরা কিন্তু বিজন গানের এই যে স্কিনটা দেখতে পারতেছো এই স্কিনটা কিন্তু ক্লেম করে নিতে পারবে। এরপর পরবর্তী বিয়ার র্যাঙ্ক সিজনে যখন আমাদের হিরোইক উঠে যাবে তখন তোমরা কিন্তু হিরোইকের এই যে টি-শার্টটা রয়েছে এই টি-শার্টটা কিন্তু ক্লেম করে নিতে পারবে। আর হিরোইক থেকে ইলাইট মাস্টার উঠে গেলে তোমরা কিন্তু ইলাইট মাস্টার রিলেটেড এই যে ব্যাটারি স্কিনটা আছে এটা কিন্তু ক্লেম করতে পারবে। আর তোমরা খুব ভালোভাবে জানো প্রত্যেকটা র্যাঙ্ক স্টেপেরই কিন্তু আমাদের নির্দিষ্ট কিছু রিওয়ার্ড থাকে, সেগুলো হচ্ছে আমাদের সেই র্যাঙ্ক সিজনের কিছু আফতার ব্যানার। এগুলো সম্পর্কে কথা বলে এক্সট্রা ভাবে সময় নষ্ট করার কোনো দরকার নেই, এগুলো সম্পর্কে আশা করি তোমরা সবাই জানো। আশা করি 1 তারিখের র্যাঙ্ক রিওয়ার্ড সম্পর্কে তোমরা এ টু জেড সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হতে পারছো। হ্যাঁ 1 তারিখে আমাদের নতুন র্যাঙ্ক রিওয়ার্ডের পাশাপাশি তোমরা কিন্তু আমাদের মে মাসের যে বেবাসটা আছে এটাও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা হচ্ছে আমাদের মে মাসের বেবাসের ব্যাকগ্রাউন্ড, আর এই যে ইনাকে দেখতে পারতেছো ইনি কিন্তু হচ্ছেন আমাদের মে মাসের বেবাসে কিন্তু ফিমেল বান্ডেল না ভাই, বান্ডেলটাকে কিন্তু একদমই খারাপ বলা চলে না। এই বান্ডেলের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের সুন্দর আছে। বেবাসের বান্ডেল অনুযায়ী কিন্তু বান্ডেলটা অনেকটাই সুন্দর করা হয়েছে। আর ফিমেল বান্ডেলটা
বান্ডেলটা ছাড়া তোমরা আমাদের মে মাসের ব্যবস্থার মধ্যে কিন্তু নর্মাল একটি লুটবক্স স্কিন দেখতে পাবো, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আমাদের মে মাসের ব্যবস্থার মধ্যে আমাদের মে মাসের ব্যবস্থার যে ব্যানারটি রয়েছে এটা তো মাস্ট বি থাকবে। আর ব্যানারের পাশাপাশি অবশ্যই তোমরা আমাদের মে মাসের ব্যবস্থার মধ্যে মে মাসের ব্যবস্থা রিলেটেড এই যে আমাদের টোটো গাড়ির স্কিনটা রয়েছে এটা তো অ্যাভেলেবেল দেখতে পাবে। আর টোটো গাড়ির এই স্কিনটি ছাড়াও ব্যবস্থার মধ্যে কিন্তু আমাদের ব্যবস্থা রিলেটেড এই যে আমাদের সার্ভবোর্ড স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল রাখা হবে। সার্ভবোর্ড স্কিনটা কিন্তু মারাত্মক আছে, তাই না? আর সার্ভবোর্ড ছাড়া তোমরা আমাদের মে মাসের ব্যবস্থার মধ্যে কিন্তু মে মাসের ব্যবস্থা রিলেটেড এই যে আমাদের লুটবক্স স্কিনটা রয়েছে এই লুটবক্স স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। আমাদের মে মাসের ব্যবস্থার মধ্যে কিন্তু আমাদের মে মাসের ব্যবস্থা রিলেটেড যে আপডেটটি রয়েছে এটা তো ভাই রাখা হবে। এছাড়া মে মাসের ব্যবস্থার মধ্যে কিন্তু আমাদের ফার্মাস গানের একটা স্কিনও রয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পারতেছো। স্কিনটা দেখতে কিন্তু সত্যি কথা বলতে অনেকটা কিন্তু লেজেন্ডারি করা হয়েছে। পাশাপাশি এটার অ্যাবিলিটি রাখা হয়েছে ডাবল রেঞ্জ, সিঙ্গেল মুভমেন্ট স্পিড আর আমাদের অ্যাকুরেসি কিন্তু মাইনাস। এছাড়া মে মাসের ব্যবস্থার মধ্যে কিন্তু আমাদের একটা মিলি ওয়েপনও রয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর মিলি ওয়েপনের এই স্কিনটি ছাড়া তোমরা আমাদের মে মাসের ব্যবস্থার মধ্যে কিন্তু মে মাসের ব্যবস্থা রিলেটেড এই যে আমাদের মাস্কটি রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো, যেটা দেখতে কিন্তু মোটামুটি সুন্দরই করা হয়েছে। এছাড়া মে মাসের ব্যবস্থার মধ্যে কিন্তু আমাদের একটা ব্যাকপ্যাকের লেজেন্ডারি স্কিনও রয়েছে, যেটা দেখতে কিন্তু ভাই অনেকটা সুন্দর করা হয়েছে, তবে কথা হচ্ছে অনেকটা বড় কিন্তু করে ফেলছে। আর ব্যাকপ্যাকের এই লেজেন্ডারি স্কিনটি ছাড়া ব্যবস্থার মধ্যে কিন্তু আমাদের একটি গ্রেনেডের স্কিনও রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর গ্রেনেডের স্কিনের পাশাপাশি সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে তোমরা আমাদের মে মাসের ব্যবস্থার মধ্যে কিন্তু আমাদের মে মাসের ব্যবস্থা রিলেটেড এই যে ইমোটা রয়েছে এই ইমোটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। ইমোটা কিন্তু আমার কাছে অত একটাও ভাই ভালো লাগে না, মোটামুটি কিন্তু লেগেছে। এন্ড এট দ্য লাস্ট আমাদের মে মাসের ব্যবস্থার মধ্যে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটি রয়েছে অর্থাৎ আমাদের মে মাসের ব্যবস্থার মেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমার কাছে ভাই ফিমেল বান্ডেলটা কিন্তু মোটামুটি ভালো লেগেছিল, তবে মেল বান্ডেলটা কিন্তু একদমই ভালো লাগে না। তবে ওভারঅল চিন্তা করতে গেলে কিন্তু মে মাসের ব্যবস্থা খুব একটা খারাপ না, মোটামুটি 10-এর 7 দেওয়ার মতো। তোমরা যারা রাতবাটা আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাটা আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।